গভীর রাতে ওই কূপের সামনে যাওয়া নিষেধ, কারণ যে গেছে সে আর ফিরে আসেনি। সময়টা ১৯৯৯ সাল। বরিশাল বরগুনার প্রত্যন্ত একটি গ্রাম। রাশেদ নামে একটি ছেলে ওই গ্রামের একটি বাড়িতে ভাড়া ওঠে। বাড়ির পেছনে ছিল বহু বছর পুরনো একটি কূপ, যেই কূপটি বহু বছর যাবৎ কেউ ব্যবহার করে না। বাড়িওয়ালা শুধু রাশেদকে বলেছিল যে রাতের বেলা যেন ওই কূপের সামনে রাশেদ না যায়। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলছিল। হঠাৎ এক রাতে রাশেদের ঘুম ভেঙে যায় ওই কূপের দিক থেকে কারো পানি তোলার শব্দে। সে ভেবেছিল কেউ পানি তুলছে, কিন্তু তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। পরের রাতেও ঠিক একই শব্দ। এইবার সাহস করে রাশেদ টর্চ নিয়ে কূপের সামনে গেলে কূপের আশেপাশে কাউকে দেখতে পায় না এবং পানির চিহ্ন পর্যন্ত নেই। হঠাৎ করেই কূপের মধ্য থেকে একটি শব্দ ভেসে এলো, আর মনে হচ্ছিল কেউ যেন কূপের ভেতরেই আছে। এবার কূপের মধ্যে একটি ভয়ঙ্কর শব্দে কেউ বলে উঠল, আমাকে এখান থেকে ওঠা। এবার রাশেদ প্রচণ্ড ভয় পেয়ে গেল। ঠিক তখনই কূপের ভেতর থেকে একটি কুৎসিত কালো হাত উপরে উঠতে লাগলো। রাশেদের ভয়ঙ্কর চিৎকার আর আর্তনাদে বাতাস ভারী হয়ে গেল।